রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের প্রতি শ্রী রামকৃষ্ণের আচরণ মনকে বেদনায় ভারাক্রান্ত করে তোলে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো সিত্বা প্রণমামি মুহুর্মুহ। স্বামীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন সীতা। স্বামীর কাছে তিনিও ছিলেন প্রাণের চেয়েও প্রিয়, কিন্তু সেই স্বামীর কাছ থেকেই সবচেয়ে বেশি আঘাত এবং অসম্মান পেতে হয়েছিল তাঁকে। সারদা যদিও এদিক দিয়ে সীতার চেয়ে ভাগ্যবতী ছিলেন, কিন্তু তার জীবনেও দু একটি ঘটনা আছে যেগুলিতে তার প্রতি শ্রী রামকৃষ্ণের আচরণ তার জীবনী পাঠকদের মনকে বেদনায় ভারাক্রান্ত করে তোলে। একবার শ্রীমা, তার মা লক্ষ্মী দিদি প্রভৃতির সঙ্গে জয়রামবাটি থেকে এসেছেন দক্ষিণেশ্বরে। শ্রী রামকৃষ্ণের সম্পর্কিত ভাগ্নে হৃদয় তাদের সঙ্গে সেবার চরম দুর্ব্যবহার করেন। যাওয়া মাত্রই হৃদয় বলেন, কেন এসেছো, কি জন্য এসেছো, এখানে কি? এসব যে শ্রী রামকৃষ্ণ জানতেন না তা নয়, কিন্তু হৃদয়কে তিনি ভয়ে কিছু বলতে পারেননি। অথচ শ্রী মাকে কটু কথা বলার জন্য হৃদয়কে কঠোর ভৎসনা যে শ্রী রামকৃষ্ণ কখনো করেননি তা নয়। মেয়ের অপমানে শ্রী মায়ের মা বললেন, চল দেশে ফিরে যাই, এখানে কার কাছে মেয়ে রেখে যাব? সুতরাং দক্ষিণেশ্বর থেকে সেদিনই চলে যেতে হলো তাঁদের। রামলাল দাদা পাড়ের নৌকা এনে দিলেন। শ্রী মা কিন্তু আগাগোড়া নীরবেই সব সহ্য করেছিলেন। মর্মান্তিক বেদনা নিয়ে শ্রী মাকে সেবার বিদায় নিতে হলো। শুধু কি বেদনা, অপমানও কি কম হয়েছিল তার মায়ের? কিন্তু সেই বেদনার জন্য, এই অপমানের জন্য কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ বা অভিমান ছিল না তাঁর। যাবার সময় মা ভবতারিণীর কাছে বলেছিলেন, মা, যদি কোনোদিন আনাও তো আসব। পরবর্তীকালেও যখন এ নিয়ে কথা উঠেছে, তখনও কোনো অনুযোগ ফুটে ওঠেনি তাঁর কণ্ঠে শ্রী রামকৃষ্ণের উদাসীনতা সম্পর্কে, না হৃদয়ের রূঢ় ব্যবহার সম্পর্কেও নয়। আরেকবার জয়রামবাটি থেকে সারদা এসেছেন দক্ষিণেশ্বরে। তখনকার দিনে জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে আসতে 3 দিন সময় লাগত। আর কত দুঃসহ কষ্টকর ছিল সেই যাত্রা। পথশ্রমে ক্লান্ত সারদা সবে এসে পৌঁছেছেন দক্ষিণেশ্বরে। প্রাণে ব্যাকুল আগ্রহ এবং আনন্দ স্বামী সন্দর্শনের। কিন্তু নৌকা থেকে নেমে শ্রী রামকৃষ্ণের ঘরে কাপড়ের পুঁটুলিটি রেখে প্রণাম করতেই শ্রী রামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন, কবে রওনা হয়েছ? সারদার উত্তর শুনে শ্রী রামকৃষ্ণ বললেন, তুমি বৃহস্পতিবারের বারবেলায় রওনা হয়েছ বলে আমার হাত ভেঙেছে। যাও যাও, যাত্রা বদল করে এসো গে। সেই দিনই ফিরতে চাইলেন সারদা। শ্রী রামকৃষ্ণ বললেন, আজ থাক, কাল যেও। শ্রী রামকৃষ্ণের ব্যবহারে সারদার মনে তখন কি প্রতিক্রিয়া হয়েছিল তা সহজেই অনুমেয়, কিন্তু মুখে সে গভীর ব্যথার কোনো প্রকাশ ছিল না তাঁর। নীরবে স্বামীর আদেশ শিরোধার্য করে আবার পরদিনই তিনি যাত্রা বদল করতে জয়রামবাটি ফিরে চললেন। আবার সেই ভয়ানক কষ্ট ও ক্লান্তিকর দীর্ঘযাত্রা। অথচ শ্রী মায়ের মুখে আমরা সবসময় শুনেছি, আমি এমন স্বামীর কাছে পড়েছিলুম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। কখনো আবার তিনি বলেছেন, আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন, একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি।
কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। সহিষ্ণুতার প্রতিমূর্তি পতিব্রত্যের পরাকাষ্ঠা সীতা সম্পর্কে রামচন্দ্র চরম অবিচার করেছিলেন। আত্মত্যাগ ও তিতিক্ষার সাক্ষাৎ প্রতিমা পতিপ্রাণতার বিগ্রহ সারদার জীবনেরও এই ঘটনা দুটি স্মরণ করিয়ে দেয় সীতা ও সারদার বেদনা বহনের শক্তিতে পরস্পরের কত কাছাকাছি। সর্বংসহা সারদার অসাধারণ সহিষ্ণুতার কাছে নতমস্তক হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। গোলাপ মাকে তিনি বলেছিলেন, ওর সহ্যগুণ কত, ওকে নমস্কার। আজকের পাঠের তথ্যসূত্র শতরূপে সারদা, স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ। জয় মা সারদা, জয় মা সারদা, জয় মা সারদা, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।